আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরেকটা ভিডিও সবাইকে জানাই স্বাগত। এখানে যে বেগুনটা দেখছেন এটা হলো ইয়ন কোম্পানি গ্রিন বিউটি বেগুন, যা বেগুনে কোনো পোকা লাগে না এবং ডগা ও ফলছিদ্রকারী পোকা দুটোই সহনশীল। এই বেগুনটা আমাদের গ্রামে এক চাচা চাষ করেছে। এটা এই বেগুনটা দেখেন কি সুন্দর হয়েছে, গাছে বেগুন ভর্তি। আর এই বেগুনে কোনো পোকাই লাগবে না, আর কোনো ফুল তো মারি যায় না। প্রতিটা দেখেন আপনারা, সবগুলো ফুলই সেটিং হয়ে গিয়েছে। আর এই যে গাছটা দেখছেন এটার বয়স হলো 60 থেকে 65 দিন। প্রতি গাছেই 10-15টা করে বেগুন আছে, সবগুলো গাছে। আর কিছু হারভেস্ট করেছে বেগুন, দেখেন ভিডিওটা কি সুন্দর হয়েছে গাছগুলো। আর গাছের চেহারা দেখেন কি সুন্দর, একদম কালো গাছ। এই বেগুনটা আমি করেছি গ্রিন বিউটি বেগুনটা খুবই ভালো, এর কোনো পোকা লাগে না। এটা বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য খুবই ভালো, কারণ বেগুনটা হলো কোনো পোকা লাগে না। আর যদি পোকা লাগে বেগুনে, যেরকম বিগ বস আছে, অন্য যা বেগুন আছে, এই বেগুনে যেমন পোকা লাগলে মনে করেন আপনি স্প্রে করে পারবেন না। আর যদি নতুন উদ্যোক্তা হন তাহলে তো জীবনে পারবেন না। আমিও এক উদ্যোক্তা, এই জন্য আপনাদেরকে সতর্ক করছি যা এই বেগুন যদি করতে পারেন খুবই ভালো, নতুনদের জন্য সবচেয়ে ভালো, কারণ কোনো স্প্রে করা লাগে না। বেগুনটা যদি কেউ করতে চান তাহলে আমার কাছে বীজ নিতে পারেন, আমার কাছ থেকে অরিজিনাল গ্রিন বিউটি বেগুনি বীজটাই পাবেন প্যাকেটে। বেগুনটা করতে পারেন, যারা করতে যাচ্ছেন তারাই করেন, বেগুনটা খুবই ভালো পছন্দ। বেগুনের গাছগুলো দেখেন, পাতা কি সুন্দর। এটা হলো সনাতন পদ্ধতি চাষ, কোনো মালচিং ব্যবহার করা নেই, এমনি মাটিতে লাগিয়ে দিয়েছে, কোনো চাষ নেই। আর আপনি মালচিং পেপারটা যদি লাগাতে পারেন আরও ভালো হবে। মালচিংয়ে খুবই ভালো, আমি মালচিং লাগাইছি, মালচিংয়ে অনেক ভালো হয়েছে। আমি তো ভিডিও দিতে পারিনি, এই ভিডিওটা ছিল তাই আপনাদের দেখাচ্ছি। দেখেন কোনো মালচিং ব্যবহার করিনি, আর এমনি মাটিতে লাগিয়ে ভুঁইতে কোনো সাইজ দেওয়া নেই, সারও সেরকম ঠিক মতন দিইনি, অল্প কিছু সার দিয়ে এভাবে লাগিয়ে দিয়েছে। স্প্রে তো করিনি। একটু যারা করতে চান একটু স্প্রে যদি সপ্তাহে বা 10 দিন পর একটু ভিটামিন স্প্রে করলে দেখা হয় বেগুনের চেহারা ভালো থাকে, গাছের চেহারা ভালো থাকে। খুবই ভালো বেগুন দেখেন গাছে, প্রতিটা গাছে 10টা 5টা 6টা এরম বেগুন আছে। আর এই বেগুন গাছে কোনো খুঁটো দেবে না, দেখেন সুতো দেবে, সুতো ফেলে দিয়েছে। এই গাছটাই দেখেন কতটি বেগুন, এই গাছটাই 6টা 7টা বেগুন রয়েছে। আর বেগুনের সাইজ দেখেন, এক একটা বেগুন 400-500 করে ওজন। আমি তো একটা বেগুন 800-900 করেও পাইছি কিছু কিছু বেগুন। গাছের গোড়াও মোটা আছে, গাছের ধরন ভালো এই গাছটার, ফুল জালি খুব আছে গাছে। আর ফুল টিকে যায়, ফুল যে পরাগায়নের সমস্যা সেটা সমস্যা নেই, কারণ এটি কোনো পোকা লাগে না, এই জন্য পরাগায়ন সহজে হয়ে যায়। গাছগুলো দেখেন শুধু, গাছে কি পরিমাণ ধরে আছে বেগুন। সুবিধা সবচেয়ে পোকা লাগে না, এটার জন্য খুবই সুবিধা, আর নিশ্চিন্তায় থাকা যায়। আর এমনি অন্য জাত লাগাতে গেলে আপনাকে কোনো নিশ্চিন্তায় থাকতে পারবেন না, কারণ স্প্রে করতেই হবে। আপনি যেরকমই থাকেন প্রতিদিন স্প্রে করতে হবে। আমার তো বিগ বস ছিল, আমি প্রতিদিন করেও স্প্রে করেও ঠেকাতে পারিনি, লাস্টে বেগুনে বই ছেড়ে দিয়েছি আমি, এত পরিমাণ পোকা লাগে। যে টাকার ওষুধ দিই বা কীটনাশক দিই সেই টাকার বেগুনও তুলতে পারতাম না, এত পরিমাণ হলো পোকা লাগে। আর কীটনাশকের তো অনেক দাম, কীটনাশক ভালো পাওয়াতাম না। এখন যেরকম পিজিআর সব 2 নম্বর হয়ে যাচ্ছে, এরকমই অবস্থা হয়ে গেছে বাংলাদেশে। কীটনাশক কোম্পানিগুলো কি করে বুঝি না। যাই হোক, তারা যদি ভিডিও দেখে তাহলে আপনাদের কীটনাশকের মানসম্মত করেন একটু, যেন কৃষক বাঁচে। কিছু বলার নেই, আর ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। শেষের পথে আর একটা কথা, এই বেগুনটার বীজ বা চারা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার কাছে বীজ আছে, বীজটা আমি দিতে পারবো। আর আমার স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে, আপনারা নক দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।